এটাই তোমার শেষ শোনা। খেপে চলে আসবে শুনে। কি করেছিস গে মা? ডাকছিস কেন হর জামাইকে? নিন পাটতে দে। এখন খুশি? মানে অনেকদিন কানের দুল মানে কান ফাঁকা ছিল তো। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে একটু স্যাড নিউজ, একটু গুড নিউজ। সেটা হলো যে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, যে কারণে আজকেও যেতে পারিনি। কোথায় আর বলতে চাচ্ছি না, লজ্জাজনক বিষয়। তো ঘুম থেকে উঠলাম সকালবেলা, দিয়ে দেখলাম ওরে শব্দ, বৃষ্টি হচ্ছে। দিয়ে ভাবলাম যে বৃষ্টির মধ্যে তো কোনো কাজ হবে না, আসলে হবে না, না বের হতে পারবো, না শপে যেতে পারবো, না কোনো কাজ করতে পারবো। দিয়ে আবার ঘুমায় গেছিলাম। দিয়ে যে বৃষ্টি থামলো একটু আগে, দিয়ে একটু আগে উঠলাম। তো যাই হোক, এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে তারপর বের হবো, কারণ কাজ আছে, আমারও কিছু কাজ আছে। আর নাফিসার প্রোডাক্ট আসবে আজকে, ওটা রিসিভ করে দিতে হবে। মানে অন্য সময় স্ট্রিট ফাস্টে একদম চলে আসে শপে, কিন্তু এখন যে সুন্দরবন থেকে তুলে নিয়ে আসতে হবে। সুন্দরবন বলতে ওই সুন্দরবন না, আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আপাতত খাওয়া দাওয়া করে বের হই, বাইরে এত শব্দ, হায় আল্লাহ। তো এই হলো দুপুরের খাবার, আমার খুবই পছন্দের বুটের ডাল, আর মেবি মাংস দেওয়া আছে নাকি জানি না। যাই হোক, খুবই মজার, বুটের ডাল আমার খুবই ভালো লাগে। এখন খাওয়া দাওয়া করে বের হই। এখনো একদম ভয়ঙ্কর মেঘলা ওয়েদার বাইরে, মানে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আজকে। বের হয়ে গেলাম বাসা থেকে, এগুলা ড্রেন ট্রেন ডুবে আছে, এত বৃষ্টি হয়েছে। আমাদের ওইদিকে ঠিকঠাক, বাট এইদিকে ভালোই পানি। তো এখন শপের দিকে যাচ্ছি, প্রথমে শপের দিকে যাব, তারপর একটা কাজ করব। বের হয়ে শপের দিকে আসলাম, এসে চা খেলাম 1 কাপ। আর এই যে ভাইয়া দেখা করতে এসেছে। কোথায়? ফরিদপুর ঘুরতে এসেছে, দেন আমার সাথে দেখা করতে এসেছিল, দেখা হয়ে গেল, ভালো লাগলো। ভিডিও দেখেন ভাই, ভিডিও দেখে মিনাজ বিদেশ যাওয়ার আগে থেকে বলছিল 7 মাস ধরে। তো ধন্যবাদ ভাই, দেখা হয়ে গেল, ভালো লাগলো। আবার আসবেন রাজশাহী আসলে। ঘুরতে এসেছেন নাকি? ঘুরতে বলতে মানে হলো মামা বাড়ি হিসেবে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আমি এখন একটু শপে সময় দিব, তারপরে একটা প্রমোশনাল ভিডিও করতে যাব। শপের দিকে ছিলাম, চলে আসলাম উপশহর। এই যে নাফিসা আসলো, ডিরেক্টর আমাদের। আর এখন 7 আপের প্রমোশনাল ভিডিও করব, এই যে কালাই রুটির থিম দিয়ে। কালাই রুটির এখানে চলে আসলাম, এখানেই সব কালাই রুটির দোকান উপশহরে। এই যে মিরাজ ভাই আসলো, সিনেমাটোগ্রাফার। যদিও আজকে ফোন দিয়ে করব, ক্যামেরা দিয়ে না। তো এখন ডিরেক্টর আমাদেরকে মানে বলে দিবে কি স্ক্রিপ্ট, কি হ্যান ত্যান, তারপরে আমরা ভিডিওটা করব। আর আকাশ আজকে খুবই সুন্দর হয়ে আছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, ভালোই লাগছে সব মিলিয়ে। কিন্তু এই কালাই রুটি খাওয়া লাগবে তো তাহলে ভিডিও করতে হলে। একটা নিয়ে খেলো ডায়েট প্রতিদিনই করে, আপনিও প্রতিদিনই ডায়েট প্রতিদিন করেন। আচ্ছা না, স্ক্রিপ্ট বলো। তো এখানে কালাই রুটি বানানো হচ্ছে, এতক্ষণ মিরাজ ভাই সিনেমেটিক শট নিচ্ছিল ফেসবুক রিলের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, ভালোই লাগে কালাই রুটি, কিন্তু দিনের বেলা কখনো খাওয়া হয় না, সবসময় রাতের বেলা খাওয়া হয়। আজকে দিনের বেলা খাওয়া হবে। তো কালাই রুটি আসলেই আমরা শুট শুরু করে দিব। আর নাফিসা আজকে অন্য নিয়তে বের হয়েছে, নিয়তটা এখন বলবো না আপনাদেরকে, কিন্তু ওর জুতার অবস্থা টাইট। এই যে সেলরের জুতার অবস্থা 1 মাসে। ওখানেও যাবা? যে ছাড়বা নাকি? যাই হোক, কালাই রুটি রেডি হোক, তারপর আমরা বাকি শুটগুলা করে নিব। সবাই একটা নেন, নাও। এটা তোলা যায়? হ্যাঁ, তোলা যাবে। এটা রাখো। তো আজকের প্রমোশনাল ভিডিওটা মোটামুটি অস্থিরই হচ্ছে। মানে আমি নিজে যে রুটি বানাচ্ছিলাম, যদি বানাতে পারি না, একটু উল্টানোর অ্যাক্টিং করলাম। হ্যাঁ, উল্টালাম প্রথম। যাই হোক, প্রমোশন মানে ভিডিওটা করিনি, এখন আমার কিছু শুট নিতে হবে, তাহলে হয়ে যাবে। মানে ছোট্ট 30 সেকেন্ডের রিল, এটা আপনারা ফেসবুক আর আমার টিকটক অ্যাকাউন্টে দেখতে পাবেন, দেখে নিয়েন সবাই। তো এখনও রুটি রেডি হয়নি, আর আমরা ট্যুর প্ল্যান এখানে করছি। কিন্তু মিরাজ ভাই থাকছে না, মেবি আপনারা কমেন্ট করতে পারেন মিরাজ ভাই থাকছে কি না, এটা আপনারা জানাবেন অবশ্যই। কে কে থাকবে এটা কিন্তু জানানো বাকি, যদিও লাস্ট ব্লগে মেবি জানিয়ে দিয়েছেন। তো বসি, রুটি আসুক। আর এই যে 7 আপ, এই 7 আপেরই প্রমোশন করছি আজকে আমরা। আর কত নদীর ধারে আসলে আজকে বৃষ্টি হয়েছে, তো আমরা দেখা যাচ্ছে মিঙ্গেল মানুষ, কিন্তু এই যে বৃষ্টি বিলাস করছে মিরাজ ভাই। ও বাপ ভাই, আমরা বিবাহিত হয়ে এগুলা করি না আসলে। আমাদের রস কস সিঙ্গার বলে কিছু নাই ভাইয়ের মনে খুব। ভাই বিয়ে হলে কি আমরা কাপল ভিডিও পাবো এরকম? অবশ্যই। অবশ্যই না ভাই, সিনেমাটোগ্রাফার হয়ে যদি না না বের হবে। আমি বাড়িতে থাকার মানুষ না, বাড়িতে থাকে না, ঝড় বৃষ্টির মধ্যে বের হয়ে যায়। তখন আরো তোমাদের বলবো চলো ট্যুরে যাই আর ট্যুরে যাই। রে বাবা, দেখবো নি। একটু শুট বাকি আছে, কিন্তু বৃষ্টি চলে আসছে। আমি ওর ভাবছি রুটি আসছে না কেন। পরে এক মামা এসে বলছে আপনারা তো অর্ডারই দেননি, রুটি পাবেন কি করে? মানে বানিয়ে আসলাম, সবই করলাম, খালি খোলার শুট নেবো আলাদা। চিটারি বুদ্ধি খালি। তো খাও। তো আলহামদুলিল্লাহ আমাদের শুট শেষ, খুবই সুন্দর হয়েছে। আর এই যে কালাই রুটি একটা খেয়ে ফেলেছি, মানে শুট করতে করতে আরেকটা আছে। তো এই ভর্তা আর চাটনি দিয়ে কালাই রুটি খাইতে যা মজা লাগছে। দিয়ে এটা আবার ঠান্ডা হয়ে গেছিল, এটা গরম করে দিল। কেমন লাগছে?
হেভি লাগছে। ভাইয়ের আবার কালাই রুটি আহামরি পছন্দ না, তাও মোটামুটি লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ শ্যুটটা কমপ্লিট হয়েছে। এই যে অর্ধেক 7 আপও খাওয়া লেগেছে আমাকে। মিরাজ ভাই চাপায় বিয়ে দেবো, তাহলে পছন্দ হবে। হ্যাঁ, চাপাই বিয়ে দিলে প্রতিদিন সকালে কালাই রুটি খাওয়া লাগবে। চাপায় নাকি জামাই ওদের ভালো পাওয়া যায়, সব জায়গাতে পাওয়া যায়, নওগাঁতেও পাওয়া যায়, কারণ আমি পাই তো ভালো। আপাতত খাওয়া দাওয়া করে আমাকে আবার এই ভিডিওটা এডিট করে ছাড়তে হবে, আমার ইউটিউবের ব্লগ এডিট করে ছাড়তে হবে, আবার ওর সাথে সেলরে যেতে হবে। তার মধ্যে আবার আরেকটা জিনিসের আবদার করছে, ওটাও মনে হয় করতে হবে না। তো দেখা যাক। নাফিসা এত সুন্দর চাপায়ের ভাষা বলছিল। মিরাজ ভাইয়ের যদি চাপায় বিয়ে হয় তাহলে কি হবে? আমার যদি চাপায় বিয়ে হয় তাইলে দাঁড়াও আবার ভিডিওটা বানাবো। বলো বলো বলো। মানে ফার্স্ট সিন, মিরাজ ভাই ঘুমাচ্ছে, শাশুড়ি এসে বলবে উঠো জি বাবা, খাবা না জি, আমি কালাই রুটি বানিয়েছি তোমার লাগে, উঠো। তখন মিরাজ ভাইয়ের বউ খেপে চলে আসবে, শুনে কি করেছিস গে মা, ডাকছিস কেন হর জামাইকে? নিন পাড়তে দে, ডাকছিস কেন? আবার গরম করে এই দিবি। সেই কালাই রুটি না, আসলে একদম পিওর চাপায়ের ভাষা হয়েছে। তো ভাই বেস্ট অফ লাক। তারপরে ওখানকার কাজ শেষ করে শপে চলে আসলাম। তারপরে নাফিসা একটা জেদ ধরলো, জেদ বলতে ওর দরকার, আসলে অনেকদিন ধরে কান ফাঁকা, মানে ওর সোনার যে কানের দুল ছিল সেটা হারিয়ে গেছে, আর আরেকটা মেবি নষ্ট হয়ে গেছে, সেজন্য একটা কিনে চাইলো। তো কম সময়ের মধ্যে একটা এখন কিনে দিব, বাট এই ভিডিওটাতে ভয়েস ছিল, সেটা আর কি নষ্ট হয়ে গেছে, ভয়েসটা আসেনি, এই জন্য আমি ভয়েস ওভার করছি। তো এখন যাই তাড়াতাড়ি করে ওকে একটা কানের দুল কিনে দিব। তো এখন আমরা যাচ্ছি বাজারে, মেইনলি আজকে অর্ক আমাকে একটা কানের দুল কিনে দিবে, তবে কম বাজেটের মধ্যে, কারণ আমি নিতে চাচ্ছি কম বাজেটের মধ্যে, কারণ আমার আগের দুলটা হারিয়ে গেছে, ওটা নিয়ে আমি অনেক মানে কষ্ট পাইছি। সোনার যে দাম কম বাজেট বললেও মেলা লেগে যায়। না না, একদমই কম বাজেটে নিব, নর্মাল একটা ছোট্ট, কারণ আমি বড় কানের দুল পরতে পারি না। আর অনেকে হয়তো ভাবছেন যে আমি স্টাইল মেরে এগুলো পরে ঘুরছি, আসলে আমার ওই দুল হারিয়ে গেছে জন্য আমি বাধ্য হয়ে এগুলো পরে ঘুরছি। আর কানেও অনেক ব্যথা করছে, কারণ প্রত্যেকদিন খোলা আবার পরা, আমার কানে এমনি সমস্যা। তো যাই আজকে যে ফাইনালি একটা দুল নিব, যদি মার্কেট খোলা থাকে। নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন নিলাম। এই যে এখন আমরা চলে যাচ্ছি, এই সময় আসলে মার্কেট এখন খুব তাড়াতাড়ি ক্লোজ হয়, তো 7টার মধ্যে। এই সময় রাস্তায় প্রচুর ভিড় থাকে, সব প্রাইভেটগুলোও ছুটি হয়, মার্কেটও বন্ধ হয়, রাস্তায় দেখাচ্ছি অনেক ভিড় থাকে। তারপরে যাই, দোয়া করছি যেন দোকানটা খোলা থাকে। একটা পিচ্চি বাবু, হাই, হ্যালো, ঘিরে 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 ওই উকি মেরে মেরে ঘুরে ঘুরে দেখছে। চলে আসলাম এখানে, আমি নিবো কোথাও একটা থেকে, আর ছোট জিনিস নিবো, তো কম বেশি দুই দোকান দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবো। চলেন কেমন নিচ্ছে আপনাদেরকেও দেখাই, আর কত টাকা লাগবে সেটাও দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ নাফিসার কানের দুল কেনা শেষ, এখন খুশি। মানে অনেকদিন কানের দুল মানে কান ফাঁকা ছিল, তো আমারও রাগ হয়েছে যে হারিয়ে দিল জিনিসটা, এই জন্য আমি কিনে দিইনি এতদিন। যাই হোক, এখন বাসার দিকে যাব, বাসায় গিয়ে ভিডিও এডিট করতে হবে ইউটিউবের আর 7 আপের, ওটা দেন বের হবো আমি, আর বাসায় যেয়ে ওর কানের দুলটা দেখাচ্ছি। তখন যাওয়া যায়। বাসায় আসা 1-1.5 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ ইউটিউবের ব্লগ, তারপরে 7 আপের ওই প্রমোশনাল ভিডিও সব এডিট করলাম। এখন বের হবো আমি আর নাফিসা, কিন্তু তার আগে কানের দুলটা দেখাই, যেটা কেনা হলো। আমার বাড়ি স্টোরেজ নাই, এই জন্য খুব প্যারা হচ্ছে, তাড়াতাড়ি করে ব্লগ করতে হবে। নাফিসার কানের দুল, কি রিয়াকশন, ফেক রিয়াকশন, কিন্তু ভিডিও ঝলসে যাচ্ছিল। আপনাদেরকে থামো দেখাই, এই যে দেখেন, এইটা কেনা হলো, খুবই অনেস্টলি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। দাম একটু মোটামুটি বেশি পড়ে গেছে, খুব বেশি না। মানুষ শুনলে তো দিবে ধরে, এটা কেন? সবচেয়ে কম দাম আমার কাছে তো এটা মেলাই। যাই হোক, তুমি খুশি? অনেক খুশি, আমি পরে দেখাই। থ্যাংক ইউ দিয়ে দাও। হ্যাঁ, পরে দেখাও। থ্যাংক ইউ তো বললাম কতবার। আরো বলো, ভিডিওতে 2বার বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম, এটাই তোমার শেষ শোনা। ওয়াও, বিউটিফুল। কারণ আর তো দরকার নাই, হয়ে গেছে। মরে যাচ্ছি। নো 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 নো। তো এই যে এই কানের দুলটাই কিনলো, দেখতেই পাচ্ছেন, পরেও খুব সুন্দর লাগছে, এই যে খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা বের হব। তো এখন বাজে রাত 11টা, আমি ওদিকে অনেক কাজ করছিলাম, শপে এসেছিলাম, তারপরে শপে ছিলাম, দেন একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল একজনের সাথে, সেটা সারলাম, দেন শপ ক্লোজ করলাম, তারপরে চা খেতে এসেছিলাম তালাইমারির দিকে, চা খাওয়া শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। এই যে আবির ভাই, চলো চলো বাসার দিকে এখন যাই, দিয়ে ঢুকে যাবো, আলিফের দোকান যাবো একটু, ওখান থেকে বাসায় ঢুকে যাবো। হেভি লাগে এই রোড, আর রাতের বেলা ফাঁকা থাকে তো আরো সুন্দর লাগে। জাস্ট বাসায় আসলাম, আমার চুল আবার খাড়া খাড়া হয়ে আছে এতক্ষণ বাইক চালিয়ে। তো এখন কিছু আপডেট দিই। প্রথমত আপডেট হলো যে কালকে আমাকে খুব সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আমাকে সব
ওপেন সোহাগ ভাই করবে, কিন্তু সোহাগ ভাইয়ের এক্সাম আছে 11টা থেকে, তো আমাকে 10:30টার মধ্যে যেতে হবে। দেন সকাল থেকে 1টা পর্যন্ত শপে একা থাকতে হবে। আর একটা যে স্টাফ, তারও পরীক্ষা আছে, আর 2-3টা পরীক্ষা হলে শেষ হয়ে যাবে তার। যাই হোক, এই জন্য সকাল সকাল উঠতে হবে। তুমিও থাকবা কালকে, তাহলে আমি আর নাফিসা মিলে দোকানদারি করব, আর আমাদের অন্য কাজগুলো হবে। এ হলো বিষয়। আর একটা জিনিস মজা লাগছে যে আপনারা প্রায় 70-80% মানুষ সঠিক গেস করেছেন, তো হাততালি আপনাদের জন্য। নাফিসা একটু হাততালি দিয়ে দাও। কিন্তু এখনই আমি বলে দিব যে কোথায় যাব। কেন বলবো না, বলো না, বলার কারণ বলো শুনি। এক্সাইটমেন্ট থাকুক। আচ্ছা, তাহলে এখন বলছি না। আপনারা যদি না, এটা একটা সারপ্রাইজ থাকুক, যাবো তখন বলবো, ঈদের পর বলবো। তখন বলবো। আপাতত নাফিসার জন্য ওষুধ নিয়ে আসলাম আর কিছু খাবার নিয়ে আসলাম, ওষুধ সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কালকে আমাকে বড় মা, মানে আমি এত কাশছি, বড় মা ভেবেছে দাদি কাশছে, পরে দেখছে আমি কাশছি, দিয়ে আমাকে ওষুধটা দিয়েছে। কালকে ছিল এই পর্যন্ত। আমি রাগ করে এক রাতে আর কালকে রাতে আর আজকে দিনে এতগুলো ওষুধ খেয়েছি। কেন আমার কাশি ঠিক হচ্ছে না? কাশতে কাশতে আমার বুক, গলা, পিঠ ব্যথা, পুরো শরীর ব্যথা হয়ে যাবে, মানে মেজাজ এমন খারাপ হয়ে যাচ্ছে কাশি উঠলে। বাবা ফোন দিয়েছে, বাবার সাথেও কথা বলতে পারি না। 2 মিনিট কথা বলার পর কাশি উঠে 3 মিনিট ধরে ক্যাশে কল কেটে দিলাম। আমি রাগ করে সব ওষুধ খেয়ে ফেলছি, তাও আমার কাশ ঠিক হচ্ছে না। হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর আমার চুলের সবাই অনেক প্রশংসা করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজকে অনেকগুলা কমেন্ট দেখলাম, তো বলছে যে এই পর্যন্ত চুল কাটা নাকি বেস্ট হয়েছে এইবার। আসলে অর্ক তো শুরু থেকে ইউটিউবে নাই। ওই যখন 2022 সালে ওর সাথে আমার দেখা হয়, তখন ওর চুল সবসময় এরকম থাকতো, 22-23। তখন খুবই ভদ্র লাগতো, তারপরে আমি বড় রাখা শুরু করেছি, আর মানে উটপাটাং লাগে। যাই হোক, এখন দেখাই কি কি কিনে আনলাম। আর রামেন যে নিয়ে আসলাম, সেটা কি আজকে হবে? ও, কালকেই রামেন খেয়েছি, সরি। আজকে হবে না। রামেন আসলে এতই ভালো লাগে গেছে আমার, আমি তো খাইতামই না আগে, এখন এত ভালো লাগে যে প্রতিদিনই খাইতে মন চাই। এরি আল্লাহ, আমি চিপস ভুলে গেছি, সত্যি কথা ভুলে গেছি, আমার মাথায় ছিল না। সরি, কালকে নিয়ে আসবো চিপস। আচ্ছা, কালকে এখন খেতাম, এগুলো তো এখন খাওয়ার কিছু না। আচ্ছা, সরি, কালকে নিয়ে আসবো। চিপসটা ভুলে গেছি, কিছু করার নাই। আর কানের দুলটা অনেস্টলি খুবই সুন্দর লাগছে, তখন তারার উপরে দেখিয়েছি। 6 পিসটা নাই, ওই জন্য আপাতত 4 পিস নিয়ে আসলাম। হ্যাঁ, 8 পিসটা এখন নাই। তো এই যে একটা রামেন নিয়ে এসেছি, আর ফ্রোজেন পরোটা নিয়ে এসেছি, যেটা মাঝে মাঝেই আমাকে ভেজে দেয়, খুবই ভালো লাগে ফ্রোজেন পরোটা। আর এই যে ইনো নিয়ে আসলাম, ওটাকে সার্জেল বলেছি, দেয়নি? সিরিয়াসলি দেয়নি? এটা আমার দোষ না তো, আমি চেয়েছি, সার্জেল দেয়নি। এখন আমি কি বলবো বলো? এদের সার্ভিস খুব খারাপ হয়ে গেছে অনেস্টলি। লাস্ট ফার্মার আমাদের এই যে শাখাটা আমাদের বাসার পাশে, খুবই বাজে সার্ভিস হয়ে গেছে। কেন সেটা বলি, যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল, বলছে এত স্লো সার্ভিস। তারপরে আবার মানে ঢুকতে দেয় না রাত 12টার পরে, বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হয়, মানে কিছু করার নাই। এই যে মিস হয়েছে, না করতে পারলে খোলা রাখবে কেন? মানে হতাশ যে ওষুধই দেয়নি, আমি যেটা প্রথমে বলেছি, তারপর খাবারগুলো বলেছিলাম, আর ওষুধটাই মেন ছিল। যাই হোক, কিছু করার নাই। মাঝখান থেকে একটু লাজ ফার্মার দুর্নাম করা হয়ে গেল, বাট যেটা অনেস্ট কথা। আপাতত ফ্রেশ হই, জাস্ট বাইরে থেকে আসলাম, একটু পরে দেখা হচ্ছে। এই হলো আজকের রাতের স্পেশাল খাবার, যে ফ্রোজেন পরোটা নিয়ে আসলাম, সেইটা নাফিসা ভাজলো, খুবই ভালো লাগছে দেখতে। এখন মজা করে 2জন খাবো। তো এখন ডিনার করেই ঘুমিয়ে যাওয়া যাক। কে বানায় এত মজা? তুমি বানাও, আবার কে বানাবে? খাওয়া দাওয়া শেষ, একদম পেট ভরে খেলাম, খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি ছিল। তো এখন ঘুমায় যাব। এই ছিল আজকের ভ্লগ। এখন বাজে রাত 2:30, আর 30 মিনিটের মধ্যে ঘুমায় যাব। এখন কালকে কিভাবে উঠি, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মানে এই 2:30-3টায় ঘুমিয়ে সকাল 10টায় ওঠাটা একটু ডিফিকাল্ট, তাও চেষ্টা করতে হবে। সকাল 10টার আগেই উঠতে হবে, কারণ আমাকে 10টার মধ্যে ওখানে যেতে হবে, 10টা সাড়ে 10টার মধ্যে। যাই হোক, আজকে আগে ঘুমায় যাই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। সব মিলিয়ে চেষ্টা করেছি সারাদিনই কম বেশি ব্লগ করার। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।